আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই, কপালের দোষে কিন্তু আমরা ভালো না, কারণ আমাদের গ্রামে অনেক বন্যা পানি চলে আসছে। কারণ আমরার ঘর বাড়ি মানে ডুবে যাওয়ার অবস্থা বা হয়ে গেছে। ভাই দেখেন, ভাই আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমাদের অনেক ভিডিও আপনারা দেখছেন, এদের দেখেন আমাদের ভাইরাল জায়গা কিন্তু এইটা। এই জায়গাটার মধ্যে আমাদের অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। আজকে আপনারা কাবিল ভাই আমি কথা বলতেছি, দেখেন আমাদের বাড়ি ঘর। ভাই আপনারা না দেখালে কিন্তু ভাই বুঝতেন না। দেখেন আমাদের বাড়ি ঘর, এইটা কিন্তু আমার বাড়ি। দেখেন আমাদের রাস্তা, এই যে দেখেন বন্যা, অনেক মানুষের অনেক কিছু নষ্ট হয়েছে, ঘর বাড়ি তল হয়েছে, এবং কি জায়গা জমি যারা ফসল করতো ওনারা কিন্তু বা একটা মোট যে চাল মানে একটা মোট যে ধান যে তারা যে ফসল মারা যে ঘর নিবে, তাদের কিন্তু ভাই এই ভাও নাই। দেখতে পারতেছুন চারোখানিতে খালি সাদা সাদা সাদা। কোনোভাবে কিন্তু অনেক মানুষ এত কষ্ট করে যে তারা ধান রোপণ করছে, এটা কিন্তু ভাই কল্পনাও করতে পারছে না তারা, যে এই আজকা মাইরা যাতে এইভাবে যে তারা ফানি আয় করবো, এটা কিন্তু ভাই কল্পনা কেউ করতে পারছে না। দেখেন ভাই দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা একটা জিনিস দেখাই, দেখেন আমাদের যে একটা পুকুর আছেন, পুকুর যারা চিনেন বা পুষ্কুনি চিনেন বা দিঘি চিনেন, আপনারা অনেকে অনেক ভাবেই দিঘি চিনেন বা পুষ্কুনি চিনেন। দেখেন আমাদের ইসমাইল ভাইয়ের দিঘি এবং কি আমারও দিঘি, এনামুল ভাইয়ের দিঘি। আপনারা আমি দেখাই, আজকে সারাদিনে আমরা কিন্তু এই জালটা কিন্তু দিছি। এই যে দেখেন এই জালটা কিন্তু বেড়া দিছি আমরা। আজকে সারাটা দিন আমি আর ইসমাইল ভাই খাচ্ছি। তারপর ওই যে আমাদের পুকুর দেখেন ভাই, আপনারা তো অনেকেই দেখছেন এই যে আমাদের পুকুর। এই পুকুরে প্রায় মনে হয় যে 10 লক্ষ টাকার মাছ আছেন। ওই মাছ ভাই মানে ঠাইনো মইরা গেছি গা ভাই। এইভাবে যে ফানি আয় করবো এটা কিন্তু কল্পনা করতে পারছি না। 10 লক্ষ টাকার মাছ ভাই আমাদের বন্যায় কিন্তু বাসায় লয়ে গেছে গা। দেখেন ভাই এই যে এই ফানিতে সব আমাদের মাছ চলে গেছে, চোখের সামনে দা ভাই মাছটি চলে গেছে। ভাই খালি দেখলাম যে কিন্তু মাছটি আমরা ধরতে পারলাম না। শুধু আমরা এক জায়গাতে একটা ভুল করছি, যে আমরা যদি এই নেটটা দেখতেছেন যে আমাদের এই নেটটা দিয়ে যদি আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি সময় পাইতাম এই নেটটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভাই আমরা অতটা লস খাই না। কিন্তু আমাদের আসলেই ভাগ্য যদি খারাপ থাকে তাহলে ভাই কোনোভাবে হিরাই জানা। দেখেন ভাই এত কষ্টর পরে একটা দিঘি দিলাম, এই দিঘির মধ্যে 10 লক্ষ টাকার মাছ ছাড়লাম। হয়তো বা ভাই আপনারা বিশ্বাস করবেন না যে আসলেই কাবিল ভাই এখানে কি 10 লক্ষ টাকার মাছ আছে। ভাই আপনারা যদি দেখতেন, নিজের চোখকে যদি দেখতেন, তাহলে কিন্তু বুঝতে পারতেন। দেখেন আমাদের চারোখানিতে যে পার আছে, দেখেন ভাই একটা পাড়ের কিন্তু সব ডোবাইল, একটা পারও কিন্তু বাসায় নাই। হয়তো বা আপনারা অনেক মানুষ আছেন দেখতে পারবেন যে আসলে আমরা একটা পারও কিন্তু বাসা নাই। দেখেন অনেক মানুষ আপনারা আমার এই ভিডিওটা যদি দেখেন, যারা মোবাইলের সামনে আমার ভিডিওটা চলে যাবে, সবাই আমার ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেখেন ভাই অনেক কষ্টর পরে কিন্তু আমি এই ভিডিওটা বানাইছি, কারণ এত কষ্টর পরে এত মানে আপনারা বিনোদন দেয়া আমরা ভাইরাল হয়েছি, কিন্তু আমরা কোনো মানুষের হাত ধরে কিন্তু ভাইরাল হই নাই। দেখেন ভাই, কারণ আমরা কি ঠাইনার মধ্যে বাস করতেছি, আমরা গ্রামের মানুষ বসবাস করি গ্রামের ভিতরে। দেখতে পারতেছো না আমাদের এই যে পুকুর, এই পুকুরে পাইন যদি আমরা চাই ভাই, কারণ আমরা এখন মন থেকে যে কানবার মন চাইতেছে যে আসলে কি করলাম এত টাকার মাছ ছাইরা, কারণ একটা মাছ এখন আমরা খাইতে পারলাম না। সব মাছ এখন কি হলো, সব সাদা পানিতে কিন্তু বাইসে গেল গা। দেখেন ভাই অসাধারণ। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বেশি বেশি শেয়ার করে কিছু মানুষকে দেখার একটু সুযোগ করে দেবেন। ভাই অনেক কষ্টে আছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমাদের বন্যা দেখেন কি অবস্থা হয়েছে। যদি আপনারা আমরা একটু যদি ভালোবাসেন, তো অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন, কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন ভাই আমরা অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাইতাম, এখন আমরা ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে। দেখেন আমাদের এই রাস্তা ঘাট কোনো ভাও নাই। এখন আমরা কোথায় থাকবো কোথায় যাব তাও কিন্তু আমরা নিজেরাও এখনও বলতে পারতেছি না। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন, কাবিল ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকে জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।